আয়ুষীকে তুলে নিল বিজিত। এরপরেই বিজিত পরশুরামকে ফোন করে থ্রেট করে। বিজিত পরশুরামকে বলে, আয়ুষীর সাথে আমি ঠিক সেটাই করব, যেটা কি না তোর বোন শিবানের সাথে করেছিলাম। মনে রাখিস, আমার অরিজিনাল নাম বিজন লাল। কথাটা বলেই কল কেটে দেয় বিজিত। আর এদিকে বিজিতের কথা শুনে রাগে ফেটে পড়ে পরশুরাম। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জিৎ মুখার্জি বিজিতের দিকে চেম্বার তাক করে রেখেছে। বিজিত আয়ুষীকে তুলে নিয়ে যেতে চায়, আর এদিকে জিৎ মুখার্জি এমন সাহসিকতার সাথে বিজিতের দিকেই চেম্বার তাক করে রেখেছে, যেটা দেখে খুব রেগে যায় বিজিত। বিজিত তার লোককে বলে, বাইরে যাও, বাচ্চাদেরকে বন্দি করে রাখা হয়েছে, ওখান থেকে একজনকে শেষ করে দাও। চেম্বারের আওয়াজ যেন এইখান অবধি আসে, যাও। এটা শুনে লহরী ম্যাম খুব ভয় পেয়ে যায়। লহরী ম্যাম ভয়ে আঁতকে ওঠে। বারবার করে বিজিতকে অনুরোধ করে বলে, এমন কিছু করবে না, কোনো বাচ্চার ক্ষতি করো না প্লিজ। অন্যদিকে কর্ণ চ্যাটার্জিও বলে, স্কুলে আমি এইসব অশান্তি চাই না, প্লিজ এমন কিছু করো না। তখনই বিজিত লাহিড়ী কর্ণ চ্যাটার্জিকে বলে, স্কুলের মধ্যে আপনি ঠিক কী করেছেন আমি সবটাই জানি, তাই বেশি ভালো শাস্তে আসবেন না। কর্ণ চ্যাটার্জি বলে, আমি যাই করি না কেন তুমি প্লিজ কিচ্ছু করবে না। বিজিত তখন কর্ণকে বলে, বেশি কথা বললে সব কয়টাকে শেষ করে দেব। স্কুলের গভর্নিং বডির মাথায় তো আপনি বসে আছেন, তাই না মিস্টার চ্যাটার্জি? তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। আর সেই সাথে আপনার স্ত্রী লহরী চ্যাটার্জিরও শাস্তি হবে। যে কথাটা শুনে কর্ণ চুপ হয়ে যায়। বিজিত বারবার করে জিৎ মুখার্জিকে বলে, কি হলো, আমার পথ ছাড়ুন। জিৎ মুখার্জি আরও জেদ ধরে আছে। জিৎ মুখার্জি বলে, না, কিছুতেই তোর পথ আমি ছাড়ব না, আমার মেয়েকে তুলে নিয়ে যেতে দেব না। অন্যদিকে বিজিতের লোক যখন একজন বাচ্চাকে শেষ করতে চায়, ঠিক সেই মুহূর্তেই পরশুরাম চেম্বার চালায়। পরশুরাম তার নিজস্ব কায়দায় অ্যাকশন করে, আর সেই সাথে তটিনী তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে। একে একে সব কয়টা গুন্ডাকে ওখানেই শুইয়ে দেয়। চেম্বারের আওয়াজ শুনে ছুটে আসতে থাকে বলরাম মায়া। ততক্ষণে বিজিতের লোকেরা একজন পরশুরামকে ধরেছে, আর আরেকজন তটিনীর মাথায় চেম্বার তাক করে রেখেছে। পরশুরাম তটিনী খানিকটা চিন্তায় পড়ে যায়। তখনই আগমন ঘটে বলরাম মায়ার। বলরাম এসে চেম্বার চালিয়ে দেয়, আর তটিনী পরশুরাম আবারও ফাইট শুরু করে। এদিকে বিজিতের অর্ডার ছাড়াই আরও একবার চেম্বার চালানো দেখে বিজিতের মনে খানিকটা খটকা লাগে। তবুও বিজিত কিছুই বুঝতে পারে না। লহরী ম্যামের চেম্বারে উল্টো সবাইকে ভয় দেখাতে থাকে। বিজিত বলে, দেখতেই তো পাচ্ছেন পরপর তিনটে শেষ হয়ে গেল, এইবার আরও শেষ হবে, তার আগে আমাকে এখান থেকে যেতে দিন। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে দেখে আয়ুষী তার বাবাকে রিকোয়েস্ট করে বলে, ড্যাডি প্লিজ আমাকে যেতে দাও, বিজিত যা করতে চাইছে করুক, এতগুলো বাচ্চার জীবন আমি ঝুঁকিতে রাখতে চাই না, প্লিজ ড্যাডি প্লিজ। আয়ুষীর কথা শুনে তার বাবা হার মেনে নেয়। বিজিতের কপাল থেকে চেম্বার সরিয়ে নেয়, আর বিজিত আয়ুষীকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। অন্যদিকে বাবিন লাট্টুপিকোকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। লহরী ম্যামের অফিস রুম থেকে বেরোনোর পরেই বিজিত অবাক হয়ে যায়। বাইরে যেখানে তার লোকেদের থাকার কথা ছিল সেখানে কেউ নেই, সেই সাথে যেখানে ছাত্রছাত্রীদের আটকে রাখা হয়েছিল সেখানেও কোনো বাচ্চা নেই। এইসব দেখে বিজিত খানিকটা চিন্তায় পড়ে যায়। তখনই সেখানে আসে পরশুরাম, বিজিতকে অ্যাট্রাক্ট করে। আর তখন বাবিন বিজিতকে বাঁচানোর জন্য পরশুরামের দিকে আঘাত করলে পরশুরাম উল্টো বিজিত আর বাবিন দুজনকে একসাথে আঘাত করতে থাকে। লাট্টুপিকো তাদের মাম্মিকে দেখে তটিনীর কাছে ছুটে যায়। তখনই বিজিত নিজের পকেট থেকে চেম্বার বার করে আয়ুষীর কপালে তাক করে, আর ওখান থেকে আয়ুষীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তটিনী পরশুরামকে বলে, দেখো আমার বোনের যেন কোনো ক্ষতি না হয়, প্লিজ ওকে তুমি বাঁচিয়ে নিও। পরশুরাম বলে, ঠিক আছে। এই বলে পরশুরাম, মায়া, বলরাম বিজিতকে ফলো করতে বেরিয়ে যায়। অন্যদিকে তটিনী আসে প্রিন্সিপাল ম্যামের রুমে, কারণ বিজিত রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে তাদের দরজা লক করে গিয়েছিল। তটিনী লহরী ম্যামকে বলে, কোনো বাচ্চার ক্ষতি হইতে দেইনি, আমি আর আমার বর সবাইকে উদ্ধার করেছি। লহরী ম্যাম বলেন, তবে যে চেম্বারের আওয়াজ শুনলাম? তটিনী বলে, আমরাই চেম্বার চালিয়েছিলাম গুন্ডাদের দিকে। এটা শুনে সকলের মুখে হাসি ফুটে ওঠে। অন্যদিকে বিজিত গাড়িতে আয়ুষীর হাত শক্ত করে ধরে রেখেছে। আয়ুষী বারবার নিজেকে ছাড়াতে চেষ্টা করেও পারছে না। বিজিত তার লোককে আরও জোরে গাড়ি চালাতে বলে, সেই সাথে বাবিন তো আছেই। বাবিনও ড্রাইভারকে বলে দ্রুত গাড়ি চালাতে। অন্যদিকে পরশুরাম, মায়া সবাই বিজিতের গাড়িকে ফলো করছে। বিজিত বেশ খানিকটা এগিয়ে, তাই পরশুরামরা হাজার চেষ্টা করেও বিজিতকে ধরতে পারছে না। তখনই সিগন্যাল পড়ে যায়, সব গাড়ি দাঁড়িয়ে যায়। পরশুরাম, মায়া গাড়ি থেকে নেমে আসে।
বিজিতকে ধরতে। পরিস্থিতি বুঝে বিজিতরাও গাড়ি থেকে নেমে ওখান থেকে পালিয়ে যায়। ট্রাফিক সিগন্যাল সরে গেলে তখনই সব গাড়ি আবারও চলতে থাকে। পরশুরামরা বিজিতের পিছনে ছুটেও তাদের নাগালে পায় না। অন্যদিকে বিজিতের সামনে এসে দাঁড়ায় আরও একটা গাড়ি, যে গাড়িতে কিনা বসে আছে তটিনীর মতন দেখতে সেই মেয়েটি। সেই মেয়েটি বিজিতদের গাড়িতে তুলে নেয়, আর যে দৃশ্য দেখে অবাক হয়ে যায় পরশুরাম। তটিনীকে তো তারা স্কুলে রেখে এলো, তবে তটিনী এখানে কি করে এলো, আবার এমন একটা সাজ পোশাকে? পরশুরাম, মায়া, বলরাম পুরো অবাক হয়ে যায়। এরপরে পরশুরাম লহরী ম্যামকে কল করে জানতে চায় তটিনী কোথায়। লহরী ম্যাম বলেন তটিনী তো নেই, বাচ্চাদেরকে স্কুলে রেখে বাড়িতে ফিরে গেছে। এটা শুনে পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলরামকে বলে এক্ষুনি বাড়িতে যেতে হবে। এই বলে তারা তিনজনই পরশুরামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বিজিত আয়েশিকে তার ডেরায় নিয়ে এসেছে। বিজিত আয়েশিকে বলে আমি তো তোমায় ভালোবেসেছিলাম, তোমায় ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, আর তুমি কোন অতীত টেনে আমায় প্রত্যাখ্যান করেছো। তাই তো এইবার আমি তোমার ঠিক সেই অবস্থায় করব যে অবস্থা শিবানীর করেছিলাম। এ বলে বিজিত ঘর থেকে বেরিয়ে যায়। আয়েশি তখন তার দাদাকে বলে তুই তো আমার আত্মীয়, আমার স্বজন, আমার নিজের দাদা, তুইও আমার সাথে এমনটা কেন করছিস? একটা কথা বল, তটিনী দির মতন দেখতে যে মেয়েটি ছিল সে আসলে কে, তার রহস্য কী? বাবিন বলে আমি আদার ব্যাপারী, জাহাজের খোঁজ নিয়ে আমার কোনো কাজ নেই। এই বলে বাবিন ওখান থেকে বেরিয়ে যায়। আয়েশি কিছুই বুঝতে পারে না, বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে। অন্যদিকে পরশুরামরা তাদের ফ্ল্যাটে ফিরে আসে, কিন্তু তটিনীকে ঘরে দেখতে পায় না। পরশুরাম তটিনীকে কল করে, তখনই তটিনী বাড়িতে ফিরে আসে। পরশুরাম, মায়া, বলরাম অবাক হয়ে যায়। তটিনী একজন সাধারণ গৃহবধূর বেশেই আছে। পরশুরাম বলে তুমি কোথায় ছিলে এত সময়? তটিনী বলে সামনেই তো মাদার্স ডে, সেই জন্য লাড্ডু পিকোর জন্য গিফট এনেছি। তুমি তো জানো বাচ্চারা এই দিনটা নিয়ে কতটা এক্সাইটেড থাকে। পরশুরাম বলে তার মানে তুমি স্কুল থেকে সোজা বাড়িতে আসোনি? তটিনী বলে না, আমি তো শপিং করতে গিয়েছিলাম, বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে গো, 3,000। তবে তুমি চিন্তা করো না, মাসের শেষ বাকি দিনগুলো আমি ঠিক চালিয়ে নিতে পারবো। তটিনীর কথা শুনে বলরাম, মায়া অবাক হয়ে যায়। তারা বারবার শুধু জানতে চায় তার মানে আপনি গাড়িতে ছিলেন না, তার মানে আপনি মার্কেটেই গিয়েছিলেন? তটিনী বলে হ্যাঁ, আমি গাড়িতে থাকলে সেই কথা কেন অস্বীকার করব। আগামী পর্বে দেখানো হবে বিজিত লাহিড়ী পরশুরামকে কল করে। বিজিত লাহিড়ী পরশুরামকে থ্রেট করে বলে আয়েশির আমি ঠিক সেই অবস্থাই করব যে অবস্থা করেছিলাম তোর বোন শিবানীর। পারলে আয়েশিকে বাঁচিয়ে নে, আর হ্যাঁ একটা কথা মনে রাখিস, আমার নাম বিজন লাল। কথাটা বলে বিজিত কল কেটে দেয়, আর অন্যদিকে পরশুরাম রাগে ফেটে যায়। তো বন্ধুরা বুঝতেই পারছো, এইবার বিজিত লাহিড়ী পরশুরামকে নতুন চ্যালেঞ্জ করেছে, আয়েশিকে বাঁচানোর চ্যালেঞ্জ। পরশুরাম কি পারবে সঠিক সময়ে আয়েশিকে বাঁচিয়ে নিতে? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।